আপনারা সিন্ডিকেটের বিরুদ্ধে বলেন, ফেসবুকে দেখি কি বাইকাররা স্টক করে, এখানে দেখেন কারো কাছে এক সপ্তাহ তেলও নাই। আমরা পাইলে 200 টাকার পাই, সরকার এখন রেশিও দেয় নাই, কিন্তু আমাদেরকে 200 টাকার বেশি তেল দিচ্ছে না। এই পাম্পে আমি 2 দিন আগেও তেল পাইছি, সরকার রেশিও অনুযায়ী সবাইকে তেল দিচ্ছে না, কিন্তু ওই কোনার পাম্পে আমি আজকে এক সপ্তাহ একদিনও তেল পাই নাই। তো এই তদারকিগুলো কে করবে? সরকার বাইকারদের পিছনে না লাগিয়ে আপনার এই পাম্পের মালিকদের পিছনে লাগুক। গতকালকে ডেইলি স্টারে দেখলাম 2 পাম্পে লেখা তেল নাই, সেখানে 54,000 তেল পাইছে প্রশাসন। 54,000 যদি 2 লিটার করে দেয় 27,000 বাইকারকে দিতে পারতো। একজনে 2-3 বার করে নিচ্ছে। প্রশাসনিক ভাবে যদি চেক চলে, হেলমেট বা কাগজপত্র যদি চেক চলে, তারপর টাঙ্কিগুলো চেক করে, তাহলে আপনার পাম্প এলা হইতো না, হয়রানি হইতো না। প্রশাসনে আসি চেক করে কিভাবে? সবগুলো তো টাঙ্কিগুলো চেক করতে হইব, তারপরে লাইসেন্স চেক করতে হইব। লাইসেন্স গুলো চেক করলে, কাগজপত্র চেক করলে পাম্প এলার তো সম্ভব না হেলমেট চেক করা, লাইসেন্স চেক করা। এটা তো কাস্টমারের লগে এমনিতে মানে ইয়াতে আছে, আতঙ্কে আছে। কিছু কিছু পাম্পে দেখতেছেন যে স্টাফের গার হচ্ছে হাত উঠার, ম্যানেজারের গার হচ্ছে হাত উঠার। এখন তো আমরা জানেন নিরাপত্তাও নাই। গতকাল আমরা অকটেন পাইছি 4,500, ডিজেল পাইছি 4,500। তো তার মধ্যে ডিজেল আপাতত আমাদের আছে, কোনো সমস্যা নেই। অকটেন কালকে ছিল না, যখন আসছে তখন থেকে আমরা চালু করছি। চালু করার পরে রাত্রে 1টা পর্যন্ত চলার পরে জনগণকে পুলিশ আসিয়ে কখনো বন্ধ করে রাখছি, এখন আবার চালু করছি। সামান্য আছে, এখন 2,000 থেকে 2,500 আছে, এগুলো এখন বিক্রি করতেছে। পুলিশেরা আসতেছে, বিভিন্ন রকমের পুলিশ, ডিপি আসতেছে, তারপরে থানা থেকে আসতেছে, এসবি আসতেছে, কিন্তু ট্যাগ অফিসার বলতে আমাদের কাছে কোনো পরিষদই এমন কোনো লোক আসে না। কাগজপত্রটা দাদা আমাদের দ্বারা সম্পূর্ণ, যদি পুলিশ অফিসাররা থাকে সাথে, যদি তারা সহযোগিতা করে, তাহলে হয়তো বা আমরা দিকে যেতে পারি। নাহলে আমাদের এই সামান্য লেখাপড়া দ্বারা লোকেরা তেল দিতেছে, তাদের দ্বারা সম্পূর্ণ যে কাগজপত্র চাওয়া, কাগজ চাইলে তারা লোকজন উত্তেজিত হয়ে যাবে।